2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? এটি মাধ্যমিক 2018 সাল এবং 2023 সালে পরীক্ষায় এসেছিল। এই মহারানীর ঘোষণাপত্র ছিল এমন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়েছিল এবং মহারানী ভিক্টোরিয়া সম্পূর্ণরূপে ভারতের শাসনভার গ্রহণ করেছিল। তিনি ভারতের নতুন দুটো পদও চালু করেছিল এই ঘোষণাপত্রের দ্বারা। এই ঘোষণাপত্রে তিনি ভারতের শাসন পরিচালনার দায়িত্ব আগে যেটা ছিল গভর্নর জেনারেল, সেটাকে নাম পরিবর্তন করে দেন। তার উপাধি হয় ভাইসরয় এবং ভাইসরয়কে নজর রাখার জন্য আরেকজনকে নিয়োগ করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি তিনি। এবার তিনি এই মহারানীর হিসাবে ঘোষণাপত্রে মূল উদ্দেশ্য ছিল যে ভারতীয় মানুষদের মধ্যে একটা আনুগত্য আদায় করা। অর্থাৎ 1857-তে যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের পর তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতীয়দের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে, তাই ভারতীয়দের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্বারা ভারতীয়দের মনের মধ্যে যে ক্ষোভ ছিল সেটা কমানোর চেষ্টা করেছিলেন। তার এই ঘোষণাপত্র পড়েছিল এলাহাবাদ থেকে লর্ড ক্যানিং 1 নভেম্বর 1858 সালে এবং বাংলায় পাঠ করেছিলেন শ্যামাচরণ সরকার। তিনি এই ঘোষণাপত্রের দ্বারা বলেছিলেন যে সমস্ত ভারতীয়রা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। ভারতের আর কোনো রকমভাবে সত্ত্ববিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতি চালু থাকবে না। ব্রিটিশ সরকার তাদের সাম্রাজ্য প্রসার করবে না। দেশীয় রাজ্যগুলির সঙ্গে যে কোম্পানির যে চুক্তি হয়েছিল সেগুলো মেনে চলবেও বলেন। যত ধরনের সরকারি চাকরি আছে সেখানে ভারতীয়দের নিয়োগের সঙ্গে সঙ্গে ভারতের সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কোনো রকম হস্তক্ষেপও করবে না। এইটা ছিল তার ঘোষণাপত্রের বিভিন্ন কথা এবং তিনি এই ঘোষণাপত্রের দ্বারা চেয়েছিলেন যে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজমুকুটের অধীনে নিয়ে আসা, যাতে ভারতের শাসন ব্যবস্থা আরও সুদৃঢ় হয়। বিদ্রোহ প্রশমন অর্থাৎ ভারতীয়দের মধ্যে যে ক্ষোভ আছে সেটা কমানো এবং ভারতীয়দের প্রতিশ্রুতি দ্বারা আনুগত্য লাভ করা, ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা দেওয়া, সামাজিক প্রথাকে মেনে নেওয়া, দেশীয় রাজ্যগুলোর মর্যাদাকে অক্ষুণ্ণ রাখা। এর মাধ্যমে মূলত ভারতীয়দের আনুগত্য অর্জন করাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু তার এই প্রতিশ্রুতি এবং ঘোষণাপত্রে যে কথাগুলো তিনি বলেছিলেন সেটা কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু পূরণই হয়নি।